আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে বাসায় মেহমান আসছে, তাই একটু বেশি এক্সাইটেড, বেশি খুশি। তো তার জন্য একটু রান্নাবান্না করব, সবাই আসছে। তো মেহমান আসলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়, তার উপরে আজকে শুক্রবার। তো সবাইকে জুম্মা মোবারক। আজকে রান্নাবান্না করব, এই তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা। এই যে এখানে হচ্ছে হাতে মাখিয়ে বিফ রেখে দিছি, ময় মশলা যা যা লাগবে সব কিছু দিয়ে সুন্দরভাবে গরুর গোশতটাকে আর কি একদম মেখে সুন্দরভাবে তারপরে রেখে দিছি। আর হচ্ছে গরুর গোশতের সাথে এখানে কিছু আলু দিব, তাই এই যে আলুগুলো কেটে ধুয়ে রেখে দিছি। আর এখানে এই যে গ্রাম থেকে নিয়ে আসছিলাম গ্রামের মুগ ডাল। তো গ্রামের ক্ষেতের মুগ ডাল এই ভেজে তারপর নিয়েছি গরুর গোশ। আর এই যে মুগ ডাল রান্না করবো আজকে। তো এই তো মেহমানও হুট করে চলে আসছে, তো আজকে এই রান্নাবান্না। তো এখন চুলাতে বসাই দেবো, আধা ঘন্টার মতো একদম রেখে দিয়েছিলাম। আর আমাদের সাইডে এখানে হচ্ছে বাড়ির কাজ চলতেছে, তাই একটু শব্দ হচ্ছে, এই আর কি। গ্যাসটা ধরাই দিই। গ্যাসটা ধরাই নিলাম। আর হাতে যেহেতু হাতে মেখে দিচ্ছি, আর গরুর গোশ থেকে এমনিতেই পানি বেরোবে, তাই আর এক্সট্রা পানি দিলাম না। ময় মশলা সব মাখিয়ে তারপরে চুলাতে বসাই দিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আলু দেবো। তো এখন ঢেকে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক। তো এই যে আমার মাকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে এখন খেতে বসছি। আজকে দুপুরে খানা দানা। তো আজকে খানা দানার মধ্যে কি কি আছে দেখাই দাও তো একটু। আজকে আছে বাঙালি ডাল, তারপর হচ্ছে গিয়া গরুর মাংস, আলু দিয়ে গরুর মাংস রান্না করছি, তারপরে দেশি মুগ ডাল, একদম ক্ষেতের দেশি মুগ ডাল ঘন করে রান্না করছি, আর সাথে আছে গরম ভাত। তো আজকের খাবারটা কিন্তু গাইস জমে যাবে পুরো। এই যে দুই হাতে দুই ঢাকনা নিয়ে আগে এমন একটা অবস্থা। যাই হোক, তো খাওয়া দাওয়া করি, পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। দেখি এখন আমাদের তো গাইস এখন এই যে আজকে কিন্তু দেখো গরুর গোশতের কালারটা আসছে সেই রকম না, দেখো রান্নাটা অনেক সুন্দর আসছে। না তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু তোমাকে বেড়ে দেই। বাহ, আজকে এই যে তুমি কি করতেছো? তুমি আগেই প্লেটে নিছো? সরা সরা। এই যে গাইস আজকে বাহ, একদম অসাধারণ। সাদা ভাত, গরুর মাংস, টাটকা গরুর গোশ, আর সাথে হচ্ছে আলু দিছি, একদম জমে যাবে। ও ফাটা, ও ফাটাফাটি। তুমি না রসুন পছন্দ রসুন করো দিয়ে, তো? বাপ রে বাপ, রসুনটাও তো খুব সেই। ঝোল ঝোল দিও। হ্যাঁ, তো দেখুন গাইস, ঝোলের সাথে রসুন গরুর পুরাই গোশের জমে সাথে যাবে। কিন্তু রসুনটা অনেক ভালো লাগে খেতে। তো সাথে আবার হচ্ছে এই যে দেশি মুগের ডাল আছে, ঘন করে রান্না করছি যেটা। এটা কিন্তু গরুর গোশের সাথে থেকেও কিন্তু গাইস অনেক স্বাদ হয়, ঠিক আছে। তো এই আর কি খাওয়া দাওয়া আজকে। দেখি বাবা, দেখি এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, যে বাবাকে দেখলে একদম বাবার কোলে উঠবে, ই করবে, খানা দানাও খেতে দেয় না। হ্যাঁ, অনেক ই করে বাবা মেয়ের। ট্রাই করা যাক। বাহ, সিদ্ধ তো হয়ে গেছে অনেকটা। বাহ, ও দেখছো, রসুনটা চিপ দিয়ে একটু মেখে ভাত খেয়ে দেখো। বিসমিল্লাহির রহমানির কেমন লাগতেছে? অসাধারণ। সত্যি বলতে আসলেই কিন্তু রসুনের সাথে হচ্ছে গরুর গোশের সাথে রসুন দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে আমার মেয়ে কি করতেছে এখানে, একসাথে খাওয়া দাওয়া করতে গেলে এই এক অবস্থা। সে এটা ছুঁড়ে ফেলবে, এটা নিবে, এটা ই করবে। এই যে উনি আমার কাজ বাড়াই দেয়।
খাও খাও। গরুর গোশটা খুব, এই আব্বু আব্বু কি করে এগুলা? হুম, তো গাইস অসাধারণ হয়েছে। আলুটা দেখো একদম সফট হয়েছে না? হুম, দেখছো গরুর গোস্তের সাথে একদম মানে সিদ্ধ হয়ে গলে গেছে। আর আজকে গরুর গোশটা না একদম টাটকা ছিল বুঝছো, হ্যাঁ তাই অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। দেখো না রান্নাটাও সেই হয়েছে। একদম মানে গরম গরম ধোয়া ওঠা সব কিছু আর কি রান্না করে মাত্রই নিয়ে আসছি। আর যারা বাবা হচ্ছে নামাজ পড়ে চলে আসছে, তো এই জন্য তাড়াতাড়ি করে খেতে বসলাম। বিসমিল্লাহ। গাইজ বিশ্বাস করেন না, আমাদের ক্ষেতের ডাল, মুগের ডাল এটা। আমি এবার গ্রামে গেছি তখন নিয়ে আসছিলাম, ঠিক আছে। আজকে রান্না করলাম। দেশি মুগের ডালের কিন্তু স্বাদটাই হয়ে থাকে অন্যরকম। যেভাবে ঢাকাতে মানে কিনতে পাওয়া যায়, কেনার ডালের থেকে কিন্তু ক্ষেতের এই যে দেশি ডালটার স্বাদটা অনেক বেশি। রসুনটা একটু বাড়াই দিছি। সত্যি বলতে খেতে অসাধারণ লাগতেছে। তো গাইস এই তো সবাই মিলে আজকে খানা দানা করতেছি। গরিবের ঘরের খানা দানা, কাজের ফাঁকে সবাই একসাথে মিলেমিশে খাওয়াটাই, এটাই খুব আনন্দনীয়। কাজ শেষ করে বাসায় এসে সবাই একসাথে খাইতে পারি, এটাই খুব, এটাই তো সবাই চায়। এটাই। দিন শেষে ব্যস্ততার ঘরের- মাঝে সবাই একসাথে হ্যাঁ। খানা দানা। একসাথে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। হুম, কারণ একা একা খেতে গেলেও ভালো লাগে না, আর সবাই মিলে যদি ভর্তা ভাত খাওয়া হয় সেটারও কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, তো গাইজ এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।